সাতক্ষীরা পৌরসভার কামালনগর, ইটাগাছা, মেহেদীবাগ, রসুলপুর, বদ্দিপুর কলোনি, রইসপুর, মধ্যকাটিয়া, রথখোলা, রাজারবাগান, মঞ্জিতপুর, গদাইবিল ও পুরাতন সাতক্ষীরার অধিকাংশ এলাকায় দীর্ঘ 2 মাস জলাবদ্ধতায় দুর্ভোগে মানুষ। বাড়িঘরে পানি উঠেছে, ঘর থেকে বের হওয়ার কোনো উপায় নেই। তাই বাধ্য হয়ে অনেকে পার্শ্ববর্তী এলাকায় ভাড়া বাসায় দিন কাটাচ্ছেন। 2 মাস ধরে জলাবদ্ধ অবস্থায় আছি। এখন এটা আসলে আমাদেরই কর্মের ফল। বাড়ির ভিতরে ঘরে হবে না, আমি ঘর খুঁজতে গেলাম, ঘর পাইনি, বুঝছেন, ভাড়া যাবো। আজকে 2 মাস এভাবে পানি, 1 দিন 2 দিন না 2 মাস। এদিকে বিনেরপুতা এলাকায় বেতনা নদীর বাঁধ ভেঙে তালা উপজেলার 40টি গ্রাম প্লাবিত হয়। তলিয়ে যায় কয়েক হাজার হেক্টর জমির মাছের ঘের ও ফসলি জমি। 12 দিন পর ক্ষতিগ্রস্ত বাঁধটি সংস্কার করা হলেও পানি নিষ্কাশনের পথ না থাকায় এখনও পানিবন্দী বিভিন্ন এলাকার কয়েক লাখ মানুষ। ভেঙে পড়েছে অর্ধশত কাঁচা ঘর, অনেকে আশ্রয় নিয়েছেন উঁচু স্থানে। আমাদের ঘর বাড়িগুলো নিজেই গলে যেয়ে পড়ে যাচ্ছে। আমাদের ঘরের মধ্যে এখন হাঁটু সমান পানি। আমরা যে কি ভোগান্তিতে আছি, যে আমরা যে কি করব, এটা আমরা ভেবে পাচ্ছি না। ডুবে গেছে বাড়ি ঘর, সব তলায় গেছে আমাদের। এসব এলাকায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে সামান্য ত্রাণ সহায়তা করা হলেও এখনও পৌঁছায়নি কোনো সরকারি সহায়তা। বর্তমান পরিস্থিতিতে স্থানীয় কোনো জনপ্রতিনিধি না থাকায় এ বিষয়ে কার্যকর কোনো উদ্যোগও নিচ্ছে না কেউ। কোনো সাহায্য সহানুভূতি এবং আমাদের পর্যন্ত পৌঁছায়নি। আমরা খুব অসহায়ভাবে জীবনযাপন করছিলাম। আর আমাদের আশপাশের যে সমস্ত ঘের বাড়িগুলো সব ভেসে তছনছ হয়ে গেছে। আমাদের বন্ধুদের সবাইকে নিয়ে আজকে 50টা পরিবারের জন্য একদম যারা 4 ফুট পানির নিচে আছে সেই পরিবারগুলোকে আমরা আজকে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। এই খাদ্য সামগ্রী বিতরণ আর কাপড় চোপড় বিতরণ এটা আমাদের চলমান থাকবে। পানি নিষ্কাশনের পথ না থাকায় সাতক্ষীরা পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন এলাকা বছরের 4 থেকে 6 মাস জলাবদ্ধ থাকে। জলবদ্ধতা দূরীকরণে বিগত সরকার 110 কোটি টাকা ব্যয়ে বেতনা নদী পুনর্খনন কাজ শুরু করে 2021 সালের জুনে। 10 মাস মেয়াদী এই প্রকল্পের কাজ এখনও শেষ হয়নি। আহসান রাজীব, এখন সাতক্ষীরা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।